এই শিক্ষক যখন মেয়েটির উপর কাপড় দিচ্ছিলেন তখন মেয়েটি সুযোগ নিয়ে গোপনে একটি ছবি তুলে ফেলে তারপর মেয়েটি সাংবাদিকের সামনে সত্যকে পুরো উল্টো করে দেয় আর শিক্ষকের উপর অভিযোগ দিয়ে বলে শিক্ষক তার উপর খারাপ উদ্দেশ্যে হাত দিয়েছিলেন, যার কারণে শিক্ষক সামাজিক চাপে পড়ে এক উচ্চ ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। কিন্তু সেই চতুর মেয়েটি এই ঘটনাকে কাজে লাগিয়ে বিখ্যাত হয়ে যায় আর রাতারাতি কোটি কোটি ফলোয়ার অর্জন করে ফেলে আর ইন্টারনেটে একজন সেলিব্রিটিতে পরিণত হয়ে যায়। কিন্তু রাতে সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে শিক্ষকের বাড়িতে চলে আসে আর তার মেয়েকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে ফেলে। কিন্তু সৃষ্টিকর্তা মেয়েটির উপর করুণা করে তাকে আবার সেই দিনে পুনর্জন্ম দান করেন। কিন্তু মেয়েটি কোনো কিছু বোঝার আগেই আবার সেই চতুর মেয়েটি অশ্লীল পোশাক পরে তাদের বাড়ির দরজায় এসে দাঁড়ায়। কিন্তু এবার মেয়েটি আগের মতো ভুল করে না আর তার বাবার পরিবারে সে নিজেকে দরজা খুলে দেয় আর সে মনে মনে প্রতিজ্ঞা করে এবার সে চতুর মেয়েটিকে তার অপকর্মের শিক্ষা দিবে। তাই মেয়েটি তাকে জিজ্ঞাসা করে, আজকে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে ডেট করে এসেছো? কিন্তু চতুর মেয়েটি মিথ্যে বলে আমাকে কিছু খারাপ লোকেরা টার্গেট করেছে, তারা আমাকে হোস্টেলে নিয়ে যেতে চাচ্ছিল, আসলে আমার থাকার জায়গা নেই। কিন্তু শিক্ষক মেয়েটির কথা জালে ফেসে যান আর তিনি মেয়েটিকে ভিতরে আসার জন্য বলেন। এটা দেখে চতুর মেয়েটি মনে মনে ভাবে তার প্রথম পদক্ষেপ সফল হয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে ফোনের ক্যামেরা অন করে ফেলে। তারপর শিক্ষক যখন দেখেন মেয়েটি পাতলা কাপড় পরে আছে তখন তিনি নিজের কাপড় তুলে মেয়েটি শুইলে দিতে যান। এদিকে চতুর মেয়েটি মনে করেছিল তার কাজ সফল হতে চলেছে, কিন্তু তখনই মেয়েটি তার বাবাকে থামিয়ে বলে, তুমি দিদিকে এক কাপ গরম কফি বানিয়ে দাও। আর মেয়েটির এই দৃশ্য দেখে চতুর মেয়েটি অবাক হয়ে যায়। কিন্তু এবার সে তাদের বাড়িতে থেকে অন্য পরিকল্পনা করার জন্য মিথ্যা নাটক করতে শুরু করে। পরের বার দেখার জন্য ভিডিওতে লাইক করো।